আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। কোথায় রলেন না আমি কে ছাড়িয়ে দিছি নাকি? দেখলাম তোমরা কেমন দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওই যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওই যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের ১৭ কোটি টাকা মেরে দিল্লিতে আসল করে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে দরা খেয়েছ। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে দরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও কাকুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রইলেন হাসান দাদা কামরুলের কামসারা? কামরুল ইসলাম কইছিল বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন সেই কামরুল লাঠি লিয়ে এরকম করে আটে কে, এখন এভাবে করে আটে মনে মরিয়ে গেল কে, বাহাদুরি গেল করে কি চেতাং কথা হাসান কইছে। আর নাই খাইবে বসে ৩২ রকমের তরি তরকারি নিয়ে খাওয়া, খাইবে বসে ব্যাপারকে ফেসবুকে দেখায়, ডাউনলোড করে দেখ আমি কি খাই। তোর বাপের থাকাচ্ছিস কথা কয় না রে। হ্যাঁ ভয় এখন আছে হে বুড়ে বালু ১৭ বছর জ্বলেছ, ৩ কত হয় ওই কত বছর আগে খায়াল থাইকেলে। কোথায় রইলেন হাসান দাদা কামরুলের কামসারা? পলকের ঝলক গেছে মমতাজের বুপাটা, মমতা সংসদে যায় না, মুক্ত তো ভাবে না, মমতা সংসদে যায় না, মুক্ত তো ভাবে না। দর্শনা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। এই যে এই গজলটা গাচ্ছি, গানটা গেলাম, ওই যে দুজন রাগ করে চলে যেতেছে। এই আপনারা দেখে এই দুইটা লোক রাগ করে যাচ্ছে। এই সময় যে আপনারা চলে যাচ্ছেন, এরা তো বুঝতেছে যে আপনারা ওই দলের লোক। দলাফল খায়া গেল না, আপনি নিষেধ করলে হয় না। মা খবর তো না তাকবীর। বৌমারে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা চুল ধরে ধরে বৌমার কে এখন বড় বড় চোখ করছে কে, হ্যাঁ বৌমারও মা বোনের শুনে বলতে চাহারে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছে তুমি, আমার বলে দাম নাই, বুঝো সব বলে সেখানে বুঝো, খবরদার বৌমার না, বৌমার হারাম। মা বোনের কথা চেয়েছিল হুজুর না না, বউ মারবেন কে কি মারার জিনিস, খবরদার মারবেন না। এক মহিলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন, আপনি বলেছেন বউ মারা হারাম, আমার স্বামী তো কাম আগে ছাড়ছে, এখন কি হবে? এবার আমার নবী বললেন, ও মহিলা তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, এই হাত দিয়া স্বামী যদি রাগের সময় যদি বউ মরে থাকে, এই হাত দিয়ে যদি বউ মরে থাকে, তাহলে ওর হাতের এই হাত দিয়ে যদি বউ মরে থাকে, ওই জায়গাটা ওই নারীটা যেন চিহ্ন করে রাখে। স্বামীর হাতের ছোঁয়া বিবির শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি, যে আজকে বাসায় যাবে
একটা লাঠি এগিয়ে দিবে যে তোমার খুব রহমতের হাত, মাথার থেকে পা পর্যন্ত পেটো। তাহলে স্বামীর কি রহমতের হাত? মদ খাওয়া হাত। যে খায় মদ সে হারাবে বাদান জান্নাতের পথ। যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা। যে খায় গুল ওই লোকটা করবে ভুল। যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক। যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালুস দিয়ে গন্ধ, চাঁদের দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ও বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায়। কিসের ডিস্টার্ব? তোর বাবা সে ওর বাবার মা আরামে ঘুম পাড়তেছে আর পাঠা দিচ্ছে যা বাচ্চা চলে ডিস্টার্ব করতাম। ওরা আরামে ঘুম পাড়তেছে, ওর বাবা আসলে ওর কাছে রাখতো। কি যেন বলতেছিলাম? যখন মুখ সরা স্বামী কয় যে বিবি আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘোরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশা বসাইতে তোর মুখের গন্ধ বেশি। করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আবার এখন দেখি নাকি বিড়ি আবার টয়লেটে যাওয়া খায়। আমি দেখিনি, আবার একদিন দেখে টয়লেটের পাশ দিয়ে যাচ্ছি, যেন শব্দ হচ্ছে, কম বেজি ফসফস করে কি টাকা দিতে বেজিত না, দুমো গোল হওয়া বের হচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে আমদানি হচ্ছে। আবার এখন দেখছি যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই, তার কারণটা কি? টয়লেটের মধ্যে পিক থাকে নিশ্চয়ই ঘটনা ওখানেই ঘটে। আমি টানে রইলাম যে এই কাজ করে কে। এখন দেখি যে একদিন এক বুড়ো বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা হুজুর পান খেলে। কম ও ঘটনা তোমরাই ঘটা। খবির জায়গা যায় জায়েজ জিনিস খাও, কাহুদুর না খালে পায়খানা হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে খাবার খায়, ওর মধ্যে ডেলিভারি করো না। আমার কথা হলো যে খবির জায়গা যদি পান যদি হালাল মনে করে খাও, তাহলে পানের বোটা দিয়ে একটু গু তুলে আসুন মনে করে বড় খায় না। না এগুলি খাইতে পারো। আর বাচ্চা অঞ্চলে বললে অসুবিধা হয় নাকি? এখন থুতু করতেছে আর ওখানে যা খাও তখন থুতু থুতু হয় না। আচ্ছা এই জায়গা করাটাই ভালো না খাওয়াটাই ভালো? খাওয়াটাই ভালো। দেখছে ডাকাতে খুব কি খারাপ লাগতেছে নাকি? দেখা যাবে কি মানুষ হলাম কালো, তারপর আল নাই হলে আলো। আলো এতই আলো কম তো আমি শিক্ষক দিলে আলো একেবারে দুর্বল হওয়া যায়। তাহলে হলাম কালো মানুষ, সেরাকে একবার খারাপ নাকি? কালোর লেগে আমি কি করবো কম? এত গুণী টাকা ব্যয় করছেন আর একটা লাইট ভালো করে দিবে পারেন নাই। আমার ভাইরা আল্লাহ হাবিবের জাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদন, আমার নিয়ত বাদন শুনতে হবে। অবাদান এমনি এমনি করে বাদন কলমা আসে নাই, এমনি এমনি করে বাদন দিন প্রতিষ্ঠিত হয় নাই। দিন প্রতিষ্ঠিত করতে গেলে বাদন বুকে তাজা রক্ত বাদন ভুলে কিনে করে দিয়েছে। হযরত সুমাইয়া একজন মহিলা কলমা করে যখন মুসলমান হইছে, যখন কলমা দাওয়াত দিছে আবু জেহেল এই সুমাইয়াকে বাদন ধরে নিয়ে আসছেন। আর সুমাইয়ার স্বামীকে বলে, ও সুমাইয়ার স্বামী তোমার বিবি কলমা পড়ে মুসলমান হয়েছে, বাপ দাদার ধর্মের মুখে সুলকানি মারছে। সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বিবি কলমা পড়ছে, তাতেই আমি বাধা দিতে পারবো না। সিল্লাতান আল্লাহু আকবার। এবার সুমাইয়াকে ধরলেন। সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে নিয়ে এসে বললেন, ও সুমাইয়া তুমি কি কলমা ছাড়বে না? সুমাইয়া বললেন, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলো আমি কোনোদিন কলমা ছাড়বো না। প্রত্যেকটা
নারীরা আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে পরামর্শ করলেন কিভাবে সময়কে কলমার হাত থেকে বাঁচানো যায়, এই কলমা ছাড়ানো যায়। এবার পরামর্শ করলো সব নারীরা, সব মহিলারা তার স্বামীর কাছে দুর্বল। হযরত ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনলেন, এরপরে খুঁটির সাথে বাঁধলেন। ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমাকে কেন ধরে আনলেন, আমাকে এরকম করে কেন মারেন? তোমার বিবি কলমা পড়ছে, বাপদাদা ধর্মের মুখে সুলকারি মারছে, তোমার বিবি নিষেধ করিয়া দে, কলমা ছাইড়িয়া দিন। ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় মানুষ তাকে হেদায়েত করতে পারে না। আল্লাহ আমার বিবির সময়কে কবুল করছে, আর আমাকে যদি মারো এই মুহূর্তে তোমাদের সামনে আমি নবীর উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু জেহেল আনলো, ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দই আনলো যে তোমার বিবিকে তোমাকে আঘাত করবো, তোমার বিবি কলমা ছেড়ে দিবি। এখন উনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কর সুবহানাল্লাহ। এবার আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বসলেন কি করা যায়, এভাবে কিভাবে কলমা ছাড়ানো যায়, নইলে বাপদাদা ধর্মের মুখে চুনকালি পড়বে, নতুন ধর্ম চালু হয়ে যাবে। এবার একজন ডেকে ডেকে বলতেছে আবু জেহেল দুনিয়ার সব মা বাবা সন্তানের কাছে দুর্বল। ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সুমাইয়া একমাত্র বাদান সন্তান আছেন, সন্তানের বয়স মাত্র বাদান 10 বছর। এই 10 বছরের সন্তানটাকে বাদান ধরে আনলেন, আর সুমাইয়া আর ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইয়ার স্বামীকে দুইজনকে এক জায়গা বেঁধে রাখতেন, বাঁধিয়ে এই ছোট বাচ্চার উপরে বাদান কর আঘাত করতে লাগলেন, চাবুক মারতে থাকলেন। এবার ছোট বাচ্চা বলতেছে ও আবু জেহেল আমি কি অন্যায় করছি, আমাকে এইরকম করে তোমরা মারো? বলে কোনো অন্যায় না, তোমার মা বাবা বাপ দাদা ধর্মের মুখে সুলকানি মারছে, নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। তোমার বাবা মাকে বলো, তোমার বাবা মা যদি কলমা ছাড়িয়ে দেয় তোমার মা বাবাকেও ছাড়িয়ে দেবো, তোমাকেও ছাড়িয়ে দিব। সেটা বাচ্চা মানুষ বলে না না, মা বাবাকে বলতেছে মা আমাকে যদি আবু জেহেল যদি মারতে মারতে মেরে ফেলে, মা আমি যদি মরে যাই তাতে আমার দুঃখ নাই, তোমরা যেন এই জমিনে কলমা ছাড়িও না। আল্লাহু আকবার। ছেলেটা বলে মা আব্বা তোমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে কলমা ছাড়িও, যদি আমি মরেও যাই। হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈলকে কুরবানি করছে গো মা, জমিনের মধ্যে শোয়াইছে, জমিনের মধ্যে শোয়াইয়া যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, আল্লাহ দেখে দেখে বলে জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তান ইসমাঈলকে জমিনে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, তরবারিতে বাজছে। জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে লোহার টুকরো নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের তুতির নিচে ধরো, আর জান্নাত থেকে দুম্ব নিয়ে পারিয়া দাও, ইসমাঈলকে সরা দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তান, তাই আপনার ওই মিনের ময়দানে শোয়াইছে, ছুরি চালাইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হইছে। এত তাড়াতাড়ি আমি কেমন করে যাব? কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে এমন টান মারছে, যায় দেখা ছুরি যায় না, তার আগে লোহার টুকরো নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাই করবে, আসলামা বাবা তোমাকে কোরবানি করব। ছেলে বলে বাবা কিসের জন্য কোরবানি করবে? কয় আল্লাহকে খুশি করার জন্য। ছেলে বলে আসলামা আল্লাহর রাস্তায় আমি কোরবানি হইতেও রাজি। সুবহানাল্লাহ বললেন না। এবার সুমাইয়ার ছেলে বলে মা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজের ছেলেকে যদি ছুরি দিয়ে যদি জবাই করতে পারে, মা তুমি কেন আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করতে পারবে না? ও মা তোমরা তো নিজে হাতে মারতেছো না, ইহুদিরা কাফের